গরুর গোশত রান্না করব, তো তার জন্য এর মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ। এখানে আছে তেজপাতা 2টা বড় সাইজের, লবঙ্গ দিয়ে দিয়েছি 5টা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি করে দিয়েছি, সয়াবিনের তেল দিয়ে দিয়েছি এবং আলু দিয়েছি কিউব করে কেটে, এবং সেদ্ধ হওয়ার জন্য কিউব করে কেটে পেঁপে দিয়েছি। তো এই সমস্ত উপাদান হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে 10 মিনিটের মতন মাখিয়ে রেখে, তো এদিকে দেখো মাখানো হয়ে গেছে। মাখিয়ে 10 মিনিট এভাবে রেখে দিয়েছি। এখন আমি ইন্ডাকশনের পর রেখে দেব। তো দেখো আমি ইনফ্রারেডের পর মাংসটা উঠিয়ে দিয়েছি। তো মাংসটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মাংস দেখো কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি বেশি করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম মাংসটা আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ঝোলের পানি কমে এসেছে। এই অবস্থায় আমি গরম মশলার উপাদানগুলো কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেগুলাই দিয়ে দিলাম এর মধ্যে। তো মাংসটা আর একটু কষানোর পরে আর একটু ঝোলটা ঘন করব, তারপরে নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। মাংসটা কিন্তু আমার খুবই সুন্দর হয়ে গেছে। তো রোজার জন্য ছেলেপেলে কেউ মাছ তরকারি খেতে চায় না, তো অল্প করে রান্না করলাম। সেহরির জন্য 1 কেজি মাংস ধরেই রান্না করলাম। গরুর গোশত রান্নার রেসিপিটা দেখো দেখালাম। এখানে কাঁচা পেঁপে এবং আলু দিয়ে কষিয়ে রান্না করেছি। তো তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি তোমরাও দোয়া করো, আমিও যেন আমার পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।